বলতে দেরি। হায় 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 হায়, কি হলি রে? বুঝলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আহমেদ তাহা, দি মুসলিম রাইটার। বহুদিন পর চলে আসলাম আপনাদের মাঝে। আর এই কদিন কোনো ভিডিও বানানো হয় নাই। এরপর বাইক নিয়ে আসলে তেমন একটা বের হওয়া হয় নাই রাস্তাটা পার। সো আজকে অনেক দিন পর একটা রাইড দিব, মানে রাইড না, আসলে কাজেই বের হয়েছি। আর ভাবতেছি যে একটা একটা মিনি ব্লগ বানায় ফেলি। অনেক দিন মোটো ব্লগ করা হচ্ছে না, তাই আজকে একটু চিন্তা ভাবনা করেই আসলে বের হওয়া। সো কী অবস্থা আপনাদের সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এমন একটা টাইমে বের হয়েছি না, এখন মোটামুটি একটু বিজি থাকবে সব কিছু। সন্ধ্যার পরপরই তো, কিছু করার নাই। শর্টকাট ইউজ করে আসলে শিবগঞ্জ মেইন রোডে উঠলাম। ওই শিবগঞ্জ হয়ে আসার কোনো ইচ্ছাই ছিল না, কেননা আমার জানা আছে এখন ওইদিকে অনেক বেশি জ্যাম থাকবে। আসলে আমি যাচ্ছি এখন শাহিদ, ওইখানে একটা শপে যাচ্ছি আসলে। চলে আসলাম টিলাগড় পয়েন্টে। আর টিলাগড় পয়েন্টে না তেমন একটা জ্যাম নেই, দেখি ফুক ফাঁকর পাইলে একটা। তো টিলাগড় পয়েন্টে মোটামুটি জ্যাম ছিল না। যাই হোক, এখানে পানি কেন জমে আছে? ও, বৃষ্টি তো দিচ্ছে। এটাও একটা ফ্যাক্ট, কারণ হচ্ছে বৃষ্টির দিন চলে আসছে। সো বাইক নিয়ে তেমন একটা বের হওয়া হচ্ছে না। আর বের হলেও যে ব্লগিং করা যাবে এরকমও সিচুয়েশন থাকে না সব সময়। এর জন্যই আসলে ব্লগগুলা এত দেরি করে করে আসতেছে। পাড়ি দিয়ে যাচ্ছি আমাদের অত্যন্ত পরিচিত মাদানীবাগ স্ন্যাক্স। এখানে একটা টাইমে প্রতিদিনই বসা হইতো, বাট এখন আর ওই যে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, এরকম অবস্থা। অনেক স্মৃতি আছে এখানে। যাই হোক, আমার রাস্তা এত অন্ধকার কেন? এইদিকে মনে হয় কারেন্ট নাই। ছাত্রাবাসের এদিকে কারেন্ট না থাকলে হবে? মামা ঢুকে ঢুকে দাও, ঠিক আছে। সুযোগ হাতছাড়া করা যাবে না। সুযোগ পাইলেই মাথাটা হান্দায় দিতে হবে, তাই না? অবশ্য অনেক আগে থেকেই সিগন্যাল দিয়ে দিচ্ছে। আর আমার তো তাড়াহুড়া নেই। আমি তো আসলে মনে করেন সবসময় আস্তে ধীরেই বাইক রাইড দিয়ে থাকি। হ্যাঁ, আসলেই এই, কেননা বর্তমানে রাস্তাঘাটের যে সিচুয়েশন, মাথা ঠান্ডা না রেখে বাইক রাইড আসলে করা উচিতই না। দেখবেন কোথায় না কোথায় একটা ঘষা লেগে গেল, তখন তো লাভ আছে? তাড়াহুড়া করে তো কোনো লাভ নাই। এই বাদিক দিয়ে ওভারটেকটা আমার একদমই পছন্দ না, মানে এটা উচিতই না। এই যে এটা একটা ব্লাইন্ড স্পট না, আর আপনারা কখনোই বাদিক থেকে ওভারটেক করবেন না, কেননা আসলে বাদিক থেকে ওভারটেকের নিয়মই নাই। আমরা প্রস্তুতি থাকি না যে আমাদের বাদিক দিয়ে কেউ ওভারটেক করে যাবে। তো এটা আমাদের জন্য একটা ব্লাইন্ড স্পট বলা যায়। আবার ব্লাইন্ড স্পট না, আপনি মিররে দেখবেন, বাট ওভারটেক করতে হলে আপনি যদি একটা ভেহিকলসকে ওভারটেক করে সামনে যেতে চাচ্ছেন, আপনি সবসময় ডান দিকটা ইউজ করবেন, রাইট সাইডটা ইউজ করবেন। এটাই হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি বাইসাইকেল চালান, রিক্সা চালান, না প্লেনেরটা বলতে পারতেছি না, যাই হোক। সবটা জানি, কোন সাইড একটু ভুলে গেছি না এখন। হ্যাঁ, মনে পড়ছে। তো সামনে যেই হাতের পাইছি চলে আসলাম দ্য টেলস অফ টিতে। আসলে আমি চা পাতা কিনতে বের হয়েছি। যাই হোক, টেলস অফ টি, এখানে আগে থেকে আমার জন্য চা পাতা রাখা হয়েছিল। আমি আসলে কল দিয়ে আসছি এখানে, সো পিক করে ফেললাম চা পাতা।
ওয়েদার দেখে মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসতে পারে। আসলে অনেক বাতাস বইছে, আবহাওয়ার কোনো গ্যারান্টি নাই, তো যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। আর আগে অনেক বৃষ্টি, হে ধুলা দিয়ে একদম নোংরা করে দিয়ে চলে গেছে। আচ্ছা, যাই হোক। সো আর কোনো দিকে যাওয়ার আসলে প্ল্যান নাই আপাতত, তাই সোজা বাসায় চলে যাব। সামনে এমন একটা জাহাজ পড়ছে না, এটা মনে হচ্ছে না খুব সহজে এটাকে পাশ কাটিয়ে যেতে পারবো। ভাগ্যে সেটা যদি ডানে চলে যেত তাহলে ভালোই তো। আসলে ও কি আমার কথা শুনতেছে নাকি? এ দেখি আমার সামনেই পড়ে গেছে একদম, হ্যালোজেন জ্বালাই দিছে। তার মানে তুমি যেদিকে যাবা বাবা, আমি ওই দিকে যাব, কোনো সমস্যা নাই, তোমার পিছনে পিছনেই আসি আমি। যাও যাও। বিগত 5 মিনিট যাবৎ জ্যামের মধ্যে এই জাহাজের পিছনে আমি ছিলাম। যাই হোক, এখন একটা চান্স পাইছি। এই কুমারপাড়া রোডে অনেক বেশি জ্যাম এই টাইমে, কিছু করারও নাই। আমি এমন একটা টাইমে বের হয়েছি, জ্যাম আসবে। আর অনেকেই আসলে ঈদ বাজার শুরু করে দিয়েছেন, সো এর জন্য জ্যাম আরও একটু বেশি। এখন আমি ভাবতেছি কোন দিক দিয়ে যাব। আচ্ছা, সামনের ভাইয়াটার কিন্তু নাম্বার প্লেট নাই, উনি কিন্তু কট খাইতে পারেন। কোজ এইখানে বলতে দেরি। হাই 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 হাই, কি হইলি রে? বুঝলাম না। যেখানেই বাঘের বয় সেখানেই রাত। ভাগা দিছে ভাগা দিছে। এই যে এই যে এই যে আমার হাতের বামে বাচ্চাস রে ভাই, বাচ্চাস। আচ্ছা, যাই হোক, এটা তো বাচ্চে, বাট আরেকটা বাইকের কিন্তু নাম্বার প্লেটই ছিল না। ইস, ধোঁয়া, নাম্বার প্লেটই ছিল না। সো উনি যদি কট খাইতেন তাইলে কিন্তু একটা ভালো সমস্যায় পড়তেন। বেঁচে গেছে এই যাত্রায়। এই স্যারের রাস্তা পার হওয়াটা দেখেন, মানে কি বলবো। জ্যাম জ্যাম খালি জ্যাম, জ্যামের ঠেলায় বাঁচি না। এই মস্ত বড় বাসটা এখানে দাঁড়া রাখছে কেন? নিশ্চয়ই এখান থেকে প্যাসেঞ্জার তুলতেছে। খবিস, দেখছেন সামনের রোড একদমই ফাঁকা, কিন্তু একটা বাস দাঁড় করে রাখা মনে হচ্ছিল যেন জ্যাম লাগায় বসে আছে। এমন জায়গায় কেন দাঁড়াবি তুই? পয়েন্টের মধ্যে কেন দাঁড়াবি? একটু সামনে সাইড করে দাঁড়াইলে কিন্তু হয়। আসলে পারে, ও কিন্তু পারে, এমন না যে সে পারে না, কিন্তু সে দাঁড়াবে না। সে হচ্ছে একদম পয়েন্টেই দাঁড়াবে, যাতে জামটা বাইজা যায়। এদের এদের কিছু বলার নেই, আসলে কিচ্ছু বলার নেই। বুঝলাম না কে কোন দিকে যাচ্ছে। সিগন্যাল নাই, কিছু নাই, বাঁ দিক থেকে আইসা ডান দিকে ঢুকে যাচ্ছে। এগুলো কি কোনো আগা মাথা নাই? এইটা আবার কোন দিক থেকে ঢুকলো বুঝলাম না। সবাই এখানে কি করতেছে? সিগন্যাল কই আপনার? ফাজিল, সিগন্যাল নাই, কিছু নাই, আইসা ডান দিকে ঢুকতেছে, তাও বাঁ দিক থেকে। তুই যদি ডানেই যাবি, তুই আগে থেকে ডান দিকে থাক, ডানের লেনে থাক। বা লেন থেকে, মানে বাম দিকের লেন থেকে হুট করে ডান দিকে তো ঢুকে যায় না। কি বলবো আসলে, কি বলবো, আপনি একটু বুঝান। মানে রাস্তাঘাটে যে গাড়ি চালানো কি পরিমাণ ধৈর্য হারা হলো হবে না। যাই হোক, অনেক দিন পর আসলে একটা ছোট মোটরব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর আসলে সিজনও এরকম যে আসলে বাইক নিয়ে বের হওয়া হচ্ছে না, আর ব্লগিংও করা হচ্ছে না। ইনশাল্লাহ মাঝে মধ্যে চেষ্টা করব ছোটোখাটো ব্লগ নিয়ে আসার। আর আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।